This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে বিভিন্ন জায়গায় কাউন্সিলরদের সম্পত্তি নিয়ে কম বিতর্ক নেই। অভিযোগ অনেকেরই সম্পত্তি নাকি বিদ্যুতের গতিতে বেড়েছে, অথচ সাফাই কর্মীদের বেতন বাড়াতেই যত সমস্যা। শিলিগুড়ি পুরসভা সাফাই কর্মীদের পাশে দাঁড়াতে ঝাড়ু হাতে রাস্তায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে ফের আন্দোলনে শিলিগুড়ি পুরসভার সাফাই কর্মীরা, যাদের কাঁধে শহর ঝাঁ চকচকে করার দায়িত্ব, তাদের বেতন নিয়েই উঠছে প্রশ্ন। অথচ শিলিগুড়ি পুরসভার কাউন্সিলরদের জন্য সাম্মানিক ভাতা, মোবাইল ফোন, গাড়ির তেল ইত্যাদি সহ মাসে 17,000 টাকা বরাদ্দ। শিলিগুড়ি পুরসভার মোট কাউন্সিলর 47 জন, অর্থাৎ কাউন্সিলরদের জন্য মাসে বরাদ্দ 7,99,000 টাকা। সেখানে সাফাই বিভাগের ভ্যান চালকরা পান 6,200 টাকা, সাফাই কর্মীরা পান মাসিক 9,000 টাকা। সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবির সমর্থনে পথে নামল বিজেপি। দিন কয়েক আগেই ছট পূজার পর শহরে ঝাড়ু দিয়েছিলেন মেয়র গৌতম দেব, আর ঠিক তারই পাল্টা হিসেবে আজ পৌর নিগমের সামনে গিয়ে ঝাড়ু দিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ঝাড়ু নিয়ে রাস্তা সাফাই করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মেয়রকে তো বিধায়কের স্বচ্ছতার আপনি বার্তা দিচ্ছেন শহরে, অথচ যারাই স্বচ্ছতার কাজ করে তাদের প্রতি যত্নবান হন, তাদের মাইনা বৃদ্ধি পাক। 10 টাকা মাইনা বৃদ্ধি পেয়েছে এই যে বড় বড় কথা বলা মেয়র সাহেবের আমলে। ওনাদের কাউন্সিলরদের পয়সা আকাশের গতিতে বেড়েছে। লোক দেখানো আন্দোলন বলে পাল্টা কটাক্ষ মেয়রের। ও জানেন, আমি অ্যাডমিনিস্ট্রেটর যখন ছিলাম তখন তো আমি অস্থায়ী কর্মীদের 10% বাড়িয়েছি, তারপরে 3% বাড়িয়েছি। রিচা হয়তো কালকে শহরে আসবে, তাকে সম্বোধনা দেওয়া যাবে। পলিটিক্যাল এই ধরনের পুরসভার ভিতরে এটা 2 দিন পরে করলেও পারত, তবে ও করেছে, তাদের নিজেদের রাজনৈতিক এজেন্ডায় করছে, ভোটের আগে এরকম করবে। ভোটের আগে শাসক বনাম বিরোধীদের এই চাপানুতো সাফাই কর্মীদেরকে নিয়ে শহরের উত্তেজনা বাড়াচ্ছে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। শিলিগুড়িতে বাউন্ডারি পাঁচিল তৈরি নিয়ে দড়ি টানাটানি তৃণমূল এবং বিজেপি। শিলিগুড়ি 15 নম্বর ওয়ার্ডের উদয়ন সমিতি ক্লাবের বাউন্ডারি পাঁচিল তৈরিতে অর্থ বরাদ্দ করেছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। পুজোর আগে কাজও শুরু হয়, কিন্তু সেই কাজ বন্ধ করে এবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কাজ করবে বলে আরেকটি বোর্ড ঝোলানো হয়েছে। অভিযোগ ক্লাব সভাপতি বাপি পালে। কেন কাজ বন্ধ করা হলো প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আমরা আমাদের শিলিগুড়ি স্থানীয় বিধায়ককে আমরা ক্লাবের বাউন্ডারি ওয়াল করবার জন্য চিঠি দিয়েছিলাম, তাতে উনি SJD এর মাধ্যমে আমাদের ফান্ড অ্যালট করেন এবং আমরা হঠাৎ দেখি আমাদের ক্লাবে SJD এর বিধায়ক তহবিলের একটা সাইনবোর্ড লাগে। তার এক দুর্গাপুজোর আগেই তার কাজ শুরু হয়। হঠাৎ জানতে পারলাম কিছু লোক কন্ট্রাক্টরকে বলে কাজ করতে পারবেন না, বন্ধ করুন। তারপর তাকে নাকি SJD জানায় কাজ বন্ধ করুন। আবার ষষ্ঠ দিন সকালে দেখলাম বিধায়কের বোর্ডের সামনেই আরেকটা বোর্ড লাগানো, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আমাদের উদয়ন সমিতি ক্লাবের উন্নয়ন তহবিলে এই ডেভেলপমেন্ট করা হবে। রাজ্য সরকারের দুটো দপ্তরের মধ্যে এরকম এত মিসআন্ডারস্ট্যান্ডিং কেন? কপি তো দেখাচ্ছে ওয়ার্ক অর্ডারের কপি তো ডিএম এর কাছে সার্ভ হয়েছে, কপি SJDও ডিএমকে সার্ভ করেছে, NBDও ডিএমকে সার্ভ করেছে, তাহলে এত বোঝাপড়ার অভাব কেন? লড়াইটা তো দেখছি SJDA ভার্সেস NBDD হয়ে গেছে। SJDA থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। একসময় SJDA ছিল শিলিগুড়ি জলপাইগুড়ির উন্নয়নের একটা অন্যতম প্রতীক, এখন ওইটা হয়েছে চোরেদের প্রতীক। পুরো বিষয়টা তো SJDA এর সিওকে জানাতে হবে। ওখানে আবার আরেকজন বসেছে, তিনি কেন বসেছেন সেটা জানি না, এই সমস্ত কাজ করার জন্য কিনা। এই সমস্ত কাজ করতে গেলে তার ফল ভুগতে হবে যারা এই কাজ, মানে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ বন্ধ করে দেওয়া, কাজ শুরু করার পরে পরবর্তীকালে SJDA এর সাথে কথা বলবো, ডিএম এর সাথে কথা বলবো। তবে বেশিরভাগ সরকারি আধিকারিকদেরও মনে হয় মেরুদণ্ড তৃণমূলের অন্যান্য নেতাদের মতন কালীঘাট বা ক্যামাক স্ট্রিটে বন্ধ রাখা, মানে বন্ধক দেওয়া। অন্যদিকে শিলিগুড়ি মেয়র গৌতম দেবের দাবি, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে টেন্ডার ডেকে কাজ শুরু করেছে। বিধায়ক তহবিল প্রকল্পের বোর্ড কারা লাগিয়েছে তিনি জানেন না বলে জানিয়েছেন। দুটো ক্ষেত্রে শঙ্কর বলছে কেন হয়তো এই প্রশ্নগুলো হচ্ছে, এটা কিন্তু জয়ন্ত রায়ের ক্ষেত্রে হচ্ছে না বা রাজু বিস্তের ক্ষেত্রে হচ্ছে না। শঙ্কর এক একটা বিষয়কে ইস্যু করতে চাচ্ছে। এটা নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট এর ফেন্সিং এবং ভেতরের মঞ্চটা তৈরি করবে। মঞ্চটা কিছুটা তৈরি হয়ে আছে। মঞ্চটা তৈরির সময় আমি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টে আমাদের ফেস্টিভ্যালের একটা ফান্ড ছিল, সেখান থেকে আমি 1 লক্ষ টাকা দিয়েছিলাম। সেখানে 4 লক্ষ টাকা একটা দিয়ে
সেটা এসজেডি এর মাধ্যমে একটা বোর্ড ওখানে লাগিয়ে দেওয়া হলো, কোনো কোঅর্ডিনেশন নেই। যেখানে তার আগে 33 লক্ষ টাকা দিয়ে আমরা একটা বড় প্রজেক্ট নিচ্ছি, সেখানে বেছে বেছে সেই প্রজেক্টগুলোর মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা। ব্যাপারটা হচ্ছে যে এসজেডিএ এখানে কিন্তু একটা এক্সিকিউটিং এজেন্সি, যার বিউপিতে কাজ হয় তিনি ঠিক করে দেন যে কোন সংস্থা কাজ করবে।